রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছে। আর এটা নিয়ে শুরু হয়েছে বাঙালিদের মধ্যে তীব্র উত্তেজনা, কাকে রাষ্ট্রপতি বানানো যায়। এটা নিয়ে একটা অন্যরকম অবস্থা তৈরি করে ফেলেছে বাঙালিরা অস্থির হয়ে আছে। তারা রাষ্ট্রপতি হিসেবে ডক্টর ইউনূসকে দেখতে চায়। যদিও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে এখন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম দায়িত্ব নিয়েছেন, কিন্তু তিনি ভারপ্রাপ্ত। আর একবারে পুরোপুরিভাবে রাষ্ট্রপতি হিসেবে বাঙালিরা চাচ্ছে এখন ডক্টর ইউনূসকে। অথচ ডক্টর ইউনূস কিছুদিন আগে কি করে গেল এটা বাঙালিরা ভুলে গেছে। কি করেছে ডক্টর ইউনূস, বাঙালিরা কেন তাকে এখনও রাষ্ট্রপতি হিসেবে চায়, এটা নিয়েই একটা অন্যরকম অবস্থা। এটাই বুঝে আসে না যে বাঙালিরা কেন ডক্টর ইউনূসকে এখনও রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়। ডক্টর ইউনূস কি তাদেরকে কোনো পানি পোড়া খাওয়াইয়েছে যে তারা এখনও তাদের অন্ধভক্ত হয়ে গেছে? এই তো কিছুদিন আগেই ডক্টর ইউনূস প্রায় 1.5 বছর ক্ষমতায় থাকলো। এই 1.5 বছরে সংস্কারের নামে কি করেছে? সে সব ভণ্ডামি করেছে। সে প্রথমে কি করলো, অভ্যুত্থানের পর, জুলাই অভ্যুত্থানের পর তার যে উপদেষ্টা পরিষদ, এর বেশিরভাগই হচ্ছে বিভিন্ন দেশের নাগরিক, কেউ আমেরিকার, কেউ কানাডার, কেউ সুইজারল্যান্ডের, কেউ ব্রিটেনের নাগরিক। তাদেরকে এনে দায়িত্ব দিল। আবার তারা এক একজন এক এক মেন্টালিটির হতো বা দেশপ্রেমিক হতো, দেশের জন্য কাজ করতো, তাও না। সবাই হচ্ছে একই কোয়ালিটির, তারা হচ্ছে পশ্চিমাপন্থী। আর সেজন্য তারা পশ্চিমা যত এজেন্ডা আছে এগুলো বাস্তবায়ন করতে চেয়েছিল। তারা বাংলাদেশে সমকামিতা, ট্রান্সজেন্ডার, নারীবাদ এসব বিষয় এস্টাবলিশ করতে চেয়েছিল, যেগুলো পশ্চিমা এজেন্ডা। অন্যদিকে বাংলাদেশের পাঠ্যপুস্তক থেকে শুরু করে সমস্ত জায়গায় এই যে পশ্চিমা যে এজেন্ডাগুলো আছে এগুলা তার অ্যাপ্লাই করতে চেয়েছিল। অন্যদিকে ডক্টর ইউনূস দেশের তো কিছুই করেনি। সে নিজের বিভিন্ন লাইসেন্স নিয়েছে, গ্রামীণ বিশ্ববিদ্যালয়, গ্রামীণ অমুক, জনশক্তি রপ্তানি, গ্রামীণ অমুক তমুক যত আছে এগুলো নিজের কোম্পানির লাইসেন্স নিয়েছে। অন্যদিকে সে নিজের কর মওকুফ করে দিয়েছে। অন্যদিকে গ্রামীণ ব্যাংকের যে সরকারের মালিকানা 25% ছিল, সেখান থেকে 10% নিয়ে আসছে। অর্থাৎ এখানে সরকার এখন রাজস্ব কম পাবে। অন্যদিকে গণভোটের নামে তো একটা ভণ্ডামি করলোই। গণভোটে কি আছে এটাও বাঙালি জানে না, আবার সবাইকে জোর করে বাধ্য করলো গণভোটে হাঁ ভোট দিতে। আর গণভোটে হাঁ ভোট দিলে ওই যে এর ভিতরে যে অনেক কিছু আছে এগুলো পার পেয়ে যাবে। এগুলো আস্তে আস্তে এগুলা বাস্তবায়ন করতে হবে। কি এই যে সমকামিতা, ট্রান্সজেন্ডার, নারীবাদ, পশ্চিমা যত জিনিস আছে অনেক কিছু, এগুলো বাস্তবায়ন করতে বাধ্য থাকবে নির্বাচিত সরকার। এই গণভোটের নামে এসব বিষয় ঢুকানো হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগকে ফেরতের নামে এক এক সময় এক এক রকম ভণ্ডামি করলো। তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো কি নির্বাহী আদেশে, আবার বলল যে আওয়ামী লীগ এটা আমরা এই নির্বাহী আদেশ উঠিয়ে দিতে পারি, আওয়ামী লীগ ইচ্ছা করলে নির্বাচনে আসতে পারে, এই সুযোগও দিতে পারি। এক এক সময় এক এক রকম কিন্তু কথা বলেছে আওয়ামী লীগকে নিয়ে। অর্থাৎ তারা এই যে ভণ্ডামিগুলো করেছিল বিএনপিকে বা জামাতকে চাপে রাখার জন্য। অন্যদিকে ভারতের সাথে সম্পর্ক কিন্তু খারাপ হয়নি। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে কিন্তু ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গোপনে বৈঠক করেছে, সাক্ষাৎ করেছে। কি বিষয়ে কথা হয়েছে এগুলো কিন্তু প্রকাশিত নয়। অন্যদিকে আদানির যে চুক্তি রয়েছে, বিদ্যুতের যে চুক্তি রয়েছে, বাংলাদেশে আদানির কোম্পানির কাছ থেকে বিদ্যুৎ ক্রয় করে অনেক টাকা, অনেক গুণ বেশি মূল্যে যে বিদ্যুৎ ক্রয় করে, এই যে অনেক যে চুক্তি, এই আদানির সাথে চুক্তিও কিন্তু ডক্টর ইউনূস বাতিল করে নাই। অন্যদিকে ভারতের সাথে কিন্তু সম্পর্কের অবনতি হয়নি। এটা উপরে বলা হচ্ছে অবনতি হয়েছে, কিন্তু বাস্তবে অবনতি হয়নি। অবনতি কোথায় হবে? যখন ভারতের সাথে এই যে অন্যায্য চুক্তি আছে এগুলো বাতিল করা হয়তো তখন। কিন্তু ভারতের সাথে কোনো অন্যায্য চুক্তি বাতিল করেনি, একটা চুক্তিও বাতিল করেনি। অর্থাৎ ডক্টর ইউনূস ভারতের সাথেও সুসম্পর্ক রক্ষা করে চলেছিল। অন্যদিকে ডক্টর ইউনূস ডিপি ওয়ার্ল্ডকে আরব আমিরাতের কোম্পানির কাছে তুলে দিতে চেয়েছিল, চুক্তিও হয়ে গেছে চূড়ান্ত প্রায়।
ডিপি ওয়ার্ল্ডকে আরব আমিরাত ভিত্তিক কোম্পানি, আর এর মালিক হচ্ছে বিন সুলাইম, যার সাথে অ্যাপস্টাইনের গভীর সম্পর্ক। এই ডিপি ওয়ার্ল্ডের সাথে সরাসরি সম্পর্ক হচ্ছে ইসরায়েল এবং আমেরিকার। অন্যদিকে এই ডিপি ওয়ার্ল্ডের যারা সিইও বা বড় বড় পদে, মূল পদগুলো 50% উপরেই ভারতীয়, সবাই ভারতীয় নাগরিক প্রায় ডিপি ওয়ার্ল্ডের, যারা পরিচালনা করে, যারা এর গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে। তাহলে এই ডিপি ওয়ার্ল্ডের কাছে তুলে দেওয়া মানে আমেরিকা, ইসরায়েল, ভারতের হাতে বাংলাদেশের বন্দর তুলে দেওয়া। এই ইউনুস এই আকামটা করে গিয়েছিল। অন্যদিকে ডক্টর ইউনুসের সবচেয়ে বড় যে আকাম, সেটা হলো বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দেওয়া। কিভাবে করেছে? আমেরিকার সাথে বাণিজ্য চুক্তির নামে বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দিয়েছে। কি হচ্ছে এখন আমরা দেখতে পাই, কোনো কিছু কিনতে গেলে এখন আমেরিকার অনুমতি নিতে হয়। বাংলাদেশ তেল কিনবে, আমেরিকার অনুমতি চাচ্ছে যে আমরা রাশিয়ার কাছে তেল কিনবো, অমুকের কাছে তেল কিনবো, অনুমতি দিলে তারপর তেল কিনবে। আবার আমরা বিভিন্ন দেশ থেকে গম কিনতাম, রাশিয়া, ইউক্রেন সহ বিভিন্ন দেশে স্বল্প মূল্যে গম পাওয়া যায়। তারপরে এই গম এখন বহু গুণ বৃদ্ধি করে অনেক টাকা বেশি দিয়ে আমেরিকা থেকে, এত দূর থেকে অনেক গুণ বেশি খরচ হচ্ছে, আমেরিকা থেকে গম কিনেছে। কারণ কি? এই যে বাণিজ্য চুক্তি। অস্ত্র কিনতে হবে, চায়নার কাছে আর নেওয়া যাবে না স্বল্প মূল্যে। বহু গুণ বৃদ্ধি করে যেসব অস্ত্র বাংলাদেশে চলবে না বা অনেক গুণ টাকা খরচ হবে, এসব অস্ত্র কিনতে হবে আমেরিকা থেকে। বাংলাদেশ বোয়িং বিমান কিনলো, যেগুলো অপ্রয়োজনীয়, হাজার হাজার কোটি টাকা খরচ করে বোয়িং বিমান কিনলো আমেরিকার কাছে। কারণ কি? এই যে বাণিজ্য চুক্তি। বাণিজ্য চুক্তির ভিতর আরও অনেক কিছু আছে, অর্থাৎ আমেরিকার অনুমতি ছাড়া বাংলাদেশ কোনো দেশের কাছ থেকে কোনো পণ্য কিনতে পারবে না। আগে আমেরিকার অনুমতি নিতে হবে। আমেরিকার পণ্য যদি থাকে, এই পণ্য, তাহলে আমেরিকা থেকে কিনতে হবে। যদি এই পণ্যটা আমেরিকার কাছে না থাকে, তাহলে অন্য দেশের কাছে হয়তো কিনতে পারে, তা কিন্তু আমেরিকার আগে অনুমতি লাগবে। অর্থাৎ ডক্টর ইউনূস যত আকাম সে করে গেছে, মীর জাফরের থেকে বড় মীর জাফরই করে গেছে ডক্টর ইউনূস। তারপরে দেখা যাচ্ছে বাঙালিরা এখন রাষ্ট্রপতি হিসেবে ডক্টর ইউনূসকে চায়। ডক্টর ইউনূস কী করেছে? ডক্টর ইউনূসকে অনেকে চেনে না, এরকমও না। আবার ধরে নিলাম তারা চেনে না, কিন্তু এই 1.5 বছরে কি কি আকাম করেছে, তারপরে কি বাঙালিরা ডক্টর ইউনূসকে এখনও চিনতে পারে নাই? তারা এখনও রাষ্ট্রপতি হিসেবে ডক্টর ইউনূসকে চায়। ডক্টর ইউনূস যদি রাষ্ট্রপতি হিসেবে আসে, তাহলে এই যে নির্বাচিত সরকার একটা চেষ্টা করছে দেশটাকে একটু গুছায় নিতে, যদিও আমেরিকা চেপে ধরেছে সব দিকে, তাদের এজেন্ডার বাইরে যেতে দিচ্ছে না। তারপরে সরকার চাচ্ছে আস্তে আস্তে দেশের অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক করতে, দেশের আইনশৃঙ্খলা অবস্থা স্বাভাবিক করতে, দেশটাকে স্থিতিশীল করতে। কিন্তু ডক্টর ইউনূস যদি আসে, এটা আরও কঠিন হয়ে যাবে। ডক্টর ইউনূস আসা মানে আমেরিকা আসা, অর্থাৎ বাংলাদেশ আমেরিকার অঙ্গরাজ্যে পরিণত হবে।